আমাদের চ্যানেলে আপনারা অনেক নর্থ বেঙ্গলের ভিডিও দেখেছেন, তবে এই ভিডিওটা একদম অন্য রকম হতে চলেছে। 4 নাইটস 5 ডেজের অফবিট কালিম্পং ট্রিপে আমরা বেরিয়েছি। একটা ভিডিওর মধ্যে কম্প্যাক্ট দেখতে পাবেন কোথায় থাকছি, কী কী খাচ্ছি, কিরমভাবে ঘুরছি সহ সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আমরা দেখাবো পানবু, ফ্রিকালেগাঁও, লাভা থেকে শুরু করে কোলাখাম। তো চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। আমাদের জার্নিটা শুরু হয়েছিল শিলিগুড়ি চেকপোস্ট থেকে। এখন বাজে এক্স্যাক্টলি 11টা বেজে 41 মিনিট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চেকপোস্টে। আজকে আমরা জার্নিটা করছি ট্যুর কিংডমের সাথে। ঠিক সময় মতো কিন্তু গাড়ি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি। প্রায় দুপুর 2টো বাজে আমরা পানবু এসে পৌঁছেছি কিছুক্ষণ আগেই। আর এখন যে হোমস্টেতে আমরা উঠেছি, এখানে প্রায় 2 বছর আগে আমরা এসেছিলাম। তখন আমাদের খুব একটা ভালো লাগেনি, সমস্ত কিছুই মনে হয়েছিল কিছু কিছু ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে, আমরা বলেও গিয়েছিলাম। এবং এসে যেটা ফিল করছি, আসতেই দারুণ একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম। তার সাথে সাথে এনারা চা কফি অফার করলেন, আমরা কফি নিলাম। এরকম একটা বর্ষার দিনে পাহাড়ে এসে কফি খেতে তো দারুণ লাগেই। তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা বেড়েছে। ওইদিকে 2টো রুম হয়েছে নতুন নতুন। আর যেটা আমার মনে হচ্ছে, আমরা পানবুতে যতবার এখান দিয়ে গেছি বা এখানে এসেছি, একবারও ভালো ওয়েদার পাইনি। আজকে মনে হচ্ছে পাবো। একটু একটু ক্লিয়ার হচ্ছে, হালকা হালকা রোদ বেরোচ্ছে, তো মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। চলুন আগে এখন এটা এনজয় করি আমরা। এই হোমস্টের পজিশনটা আমার মনে হয় পানবুতে সব থেকে ভালো, কারণ এই যে ভিউ পয়েন্টটা রয়েছে, ভিউ পয়েন্ট থেকে 100-200 মিটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এবং প্রপার্টি থেকে কাঞ্চনজঙ্ঘা তো পাবেনই, এই কর্নারে রয়েছে। তবে এই 5টা রুমের মধ্যে এই যে কর্নারের রুমটা, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। বাকি রুম থেকে বেরোলে তো প্রত্যেকটা কর্নার থেকে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে বিশাল বড় গ্রাউন্ড রয়েছে। বয়স্ক থেকে বাচ্চা সবার এখানে ভালো লাগবে। বাচ্চারা তো খেলাধুলা করতে পারবে, যেমনটা আমাদের সাথে একটা পুচকে আছে, সে করতে পারছে। আর এই 3টে রুম হচ্ছে পুরানো, আর এই 2টো হচ্ছে নতুন। তো প্রত্যেকটাই মোটামুটি একই রকমের। আমরা থাকছি এই রুমটায়। চলুন একবার দেখিয়ে দিই। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু পার্কিংও পেয়ে যাবেন, প্রচুর প্রচুর গাড়ি রাখতে পারবেন। এই হোমস্টের প্রতিটা রুমের সামনেই এরকম বসার জায়গা রয়েছে, বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আজকের জন্য আমাদের রুমটা খুবই বড়। 4 জনের অ্যাকোমোডেশন খুব ভালো হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে। তবে রুম থেকে খুব একটা ভিউ নেই, 2টো জানালা রয়েছে ঠিকই, খুব একটা ভিউ তো এখন পাচ্ছি না। তবে হয়তো ওয়েদার ক্লিয়ার হলে একটু তো পাহাড়ের ভিউ পাওয়া যাবেই। তার সাথে মিরর রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, আর এখানে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, শাওয়ার, গিজার থেকে শুরু করে বেসিন, সমস্ত কিছুই রয়েছে। আগস্ট মাসের লাস্ট উইক, আর আমরা কি ওয়েদার পাচ্ছি! বর্ষার পাহাড় আমাদের সবার পছন্দের। আর দেখুন ওই গ্রামটা, মানে নিচের কিছু বাড়ি দেখা যাচ্ছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, মেঘটা সরে যাচ্ছে। আর এদিকে দেখুন কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। হোপ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, সানসেট এনজয় করতে পারবো আমরা। এই ট্রিপে কিন্তু আমরা 2 জন নয়, আমাদের সাথে আছে আরো 3 জন মানুষ। তাদের মধ্যে এই মানুষটাকে হয়তো আপনারা কিছু জন দেখে থাকলেও থাকতে পারেন। আমি তো নয়, না না না, আমি ভালোবেসে বলি বাস্কিং। ওর কথা কান দেবেন। আলাপ করিয়ে দিই অনির্বাণ দা, আমাদের প্রিয় অনির্বাণ দা, ট্রাভেলার অনি 0.3। দাদার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। অনেক দিন ধরে আমাদের কথাবার্তা হচ্ছে যে একসাথে কোথাও একটা যাবো, কিন্তু হয়ে উঠছিল না। আলটিমেটলি হয়েছে। একদম কিরকম লাগছে! যেমন দাদার সাথে এসে পানবুতে প্রথমবার রোদ দেখেছি, এটা কিন্তু মানতে হবে। আর আরেকটা কথা যেটা আমি খুব ভালোবাসি, ওদের ভিডিও খুব ভালো লাগে। মানে যখন আমি চ্যানেল শুরু করেছি তার আগে থেকেই দেখছি। আর ওকে আমি বলি যে তুমি নর্থ বেঙ্গলের কিং, পারে তোমার ধারে কাছে কেউ নেই, এটা আমি সবসময় বলি ওকে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া যে আমরা একসাথে বেরোতে পেরেছি, আলটিমেটলি বেরিয়েছি। এবং বেরিয়েছি এবং 4টে দিনের জন্য একদম একসাথে থাকবো। কিরকম ভাবে আমরা দিনকাল কাটাচ্ছি, 4টে দিন কিভাবে কাটাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সমস্ত কিছু থাকবে। তবে দাদারা কালকে সারা রাত্রি জার্নি করে এসছে, এবার আমরা একসাথে এখন করব লাঞ্চ। সবাই মিলে বসে গেছি আমরা খেতে। অনেক কিছু দেওয়া হয়েছে। আমার ফেভারিট স্কোয়াশ শাক মনে হচ্ছে এটা দেখে। তার সাথে আলুর একটা সবজি, আলু ভাজা, পুরো সবকটাই আমার ফেভারিট। পাঁপড় রয়েছে, ভাত রয়েছে, আর ডিমটা দেখে খুব লোভনীয় লাগছে, আমার জিভে জল আসছে। টেস্টি লাগছে না দেখতে? তো এবার এগুলো এনজয় করি। আর পুচকের জন্য কি আছে, অমলেট আছে না?
আর দুটো জিনিস তো দেখানোই হয়নি, ডাল যেটা মেন, আর ওখানে রয়েছে স্যালাড। এখানে খাবার খেয়ে জাস্ট আমরা সারপ্রাইজ হয়ে গেছি। আগে খেয়েছিলাম আর এখন আকাশ পাতাল তফাৎ, দারুণ দারুণ টেস্টি প্রত্যেকটাই। তার সাথে ডিম কষাটা উফ অসাধারণ হয়েছে। মানে আমরা এত খেয়েছি, উঠতে পারছিলাম না, গল্প করছিলাম এতক্ষণ ধরে। এবার উঠলাম, ওয়েদারও অনেকটা ক্লিয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন। আমরা ঘুরতে যাওয়ারও প্ল্যান করছি, তো সবাই খাওয়া দাওয়া করে খুব খুশি। ওই যে বোর্ড দেখা যাচ্ছে, ওটা আমাদের হোমস্টের বোর্ড। ওখান থেকে জাস্ট বেরোলেই একটা শিব মন্দির রয়েছে, বড় শিব ঠাকুরের মূর্তি। এটা হয়তো অনেকেই দেখেছেন যারা এই রাস্তা দিয়ে গেছেন। আর তারপরেই রয়েছে পানবু ভিউ পয়েন্ট, যেটা খুবই বিখ্যাত, প্রচুর স্টল ফল রয়েছে। চলুন দেখাই। এখন আবার দেখছি টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে, দেখি কত টাকা কি টিকিট নেয়। এখান থেকে স্টলগুলো শুরু হচ্ছে, পাহাড়ে এসে মোমো টোমো চাউমিন ম্যাগি সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন। আর দুদিকেই ভিউ পাবেন, এইদিকে কাঞ্চনজঙ্ঘা আর ওইদিকে প্লেন্সের ভিউ। আমরা কখনো দেখিনি, আজকে ওয়েদার খুলে গেছে, জাস্ট আমরা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর এখানে যেটা বললাম টিকিট 20 টাকা করে টিকিট পার পার্সন। চলুন এবার ভিতরে গিয়ে দেখি কেমন ভিউ আছে না আছে। খালি কি ভিউ দেখা যাচ্ছে একবার দেখুন, মানে পুরোটা খোলা। আমরা এই ভিউটা কখনো দেখিনি সত্যি। সবাই বলে পানবু থেকে দারুণ ভিউ পাওয়া যায়, আজকে বুঝছি। নিচে পুরো তিস্তা নদী, বিভিন্ন রকম জলের কালারটা লাগছে, কোথাও কোথাও একটু অরেঞ্জ টাইপের লাগছে সানগ্লাসের মধ্যে দিয়ে। নিচের থেকে সাদা মেঘটা উপর দিকে উঠছে, প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওইদিকে মানে সমতল যে এরিয়াটা দেখা যাচ্ছে, তার সাথে সাথে তো এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা বললাম। তো সবার আশা করছি খুব ভালো লাগছে, আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ প্রথমবার আমরা এই ভিউটা পাচ্ছি। এতক্ষণ পানবু ভিউ পয়েন্টে আমরা কখনো থাকিনি, এই প্রথমবার থাকলাম, সবই অনিদাদাদের দয়ায়। এত ভালো ওয়েদার পেয়েছি। আর এখানে দেখুন, বলেছিলাম যে সানসেট পাবো আজকে, পজিটিভ থাকলে পজিটিভ হয়। তো দেখুন কি সুন্দর আকাশের রংটা হচ্ছে, মানে সব কিছু এদিকে বিভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি। মেঘের খেলা তো দেখলামই দারুণ, মানে সব মিলিয়ে আজকে জাস্ট আমরা মানে খুবই স্যাটিসফাই সবাই। কেমন মজা হচ্ছে? কতটা? অনেক। পানবু ভিউ পয়েন্ট থেকে 6-7 মিনিট গাড়িতে এখন আমরা চলে এসেছি গুরদুম দাঁড়া। এটা একটা নতুন ভিউ পয়েন্ট, এখানে কিন্তু খুব কম মানুষই আসেন। এখান থেকে একবার ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে। তখন সানসেটটা আপনাদেরকে দেখালাম। এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশনের মতো জাস্ট আছে, এখানে একটা সুন্দর গ্রাউন্ড। আর ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। দিদি কিরকম লাগছে? দিদির সাথে একটু আলাপ করিয়ে দিই, অনির্বাণদার ওয়াইফ। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটাও খুব সুন্দর, আর খুব সুন্দর ভালো লাগছে, কারণ এখানে একদম মেইনটেনেন্স বলে কিছু নেই। এক্স্যাক্টলি, ভালো করে ঘুরে দেখতে পাচ্ছি না, ওই আর কি। এক্স্যাক্টলি, মানুষজন আসে না, তাই জন্যই এখানে মেইনটেনেন্স নেই। দেখছি তো, পুরো ফাঁকা। এখানে দেখুন সুন্দর বসার জায়গাও আছে, মানে যদি একটু নিরালায় সময় কাটাতে চান তাহলে কিন্তু এই ভিউ পয়েন্টটায় চলে আসতে পারেন। দুটো ভিউ পয়েন্ট ঘুরে আসার পরে আমরা আবার চলে এসেছি হোমস্টেতে, এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কি অপূর্ব সানসেট হচ্ছে। অনেক দিন পর নর্থ বেঙ্গলে এরকম ভালো সানসেট আমরা এনজয় করছি, তার সাথে ঠান্ডা মিষ্টি একটা হাওয়া, সব মিলিয়ে জাস্ট এই ট্যুরের প্রথম দিনটা জমে গেছে, থ্যাঙ্কস টু ট্যুর কিংডম। বিকালের পর থেকে বেশ সবাই মিলে একসাথে গল্প আড্ডা মজা করেই কাটলো। বলে রাখি এখানে কফিটা এবং পকোড়াটা সত্যিই খুব ভালো, মানে হিউজ একটা ডিফারেন্স পাচ্ছি একদম প্রথমবারের সাথে, বারবারই এই কথাটা বলছি। এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর নাইট ভিউও পাবেন। মাঝখানে আবার বৃষ্টিও হয়েছে, তো সব মিলিয়ে এখন যে ওয়েদার সেটা কিন্তু ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। দেখছেন জ্যাকেট পরেই নিয়েছি। অবশ্যই এখানে উইন্টারে এলে স্পেশাল প্রোটেকশন নিয়ে আসবেন। আর এখন বাজে প্রায় রাত্রি 9টা, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। এখানে প্লেন রাইস আছে, তার সাথে স্কোয়াশের একটা সবজি, এখানে আলু ভাজা আছে, ঢ্যাঁড়সের একটা সবজি আছে, অবশ্যই চিকেন আছে, স্যালাড আছে, পাঁপড় ভাজা আছে, এখানে আছে আমার জন্য রুটি এবং ডাল। দাদা এখানে ডিনার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তরকারি বলতে ওই ডালটা তো বেশ ভালো করেছিল, যেমন দিনের বেলা করেছিল, ভালো করেছে। আর ওইগুলো ভাজাভুজিগুলো ঠিক, চিকেনটাও ঠিকঠাক। ডিম না চিকেন? ডিমটা বেশি ভালো ছিল, ডিমটা সত্যি বেশি ভালো ছিল। চিকেনটাও ভালো করেছে, মানে অন্য জায়গায় যা হয় তার থেকে ভালো করেছে। ভালো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স বেশ ভালো, সার্ভিসও ভালো, ব্যবহারও বেশ ভালো, টোটাল ব্যাপারটাই বেশ ভালো। আজকের দিনটা আমাদের দারুণ ভাবে কাটলো, দারুণ। ঘড়িতে এখন ভোর 5টা বেজে 20 মিনিট।
ঠিক প্রপার্টির পিছন দিক থেকে দেখুন সুন্দর একটা সানরাইজ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। বাট যেহেতু এখন মেঘ আছে তাই ক্লিয়ার না। আর ঠিক এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে মনে হচ্ছে না দেখতে পাওয়ার কোনো চান্স আছে বলে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম আলুর পরোটা, তার সাথে এখানে একটা সবজি আছে, এবং ডাইনিং থেকে একবার ভিউটা এখন দেখুন। ওয়েদারটা অনেকটা খুলে গেছে, দারুণ লাগছে। আমরা সকলে মিলে এখানে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছে, এখন বাজে 10টা। আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে বলে দিই, এই জায়গার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়া সব কিছু ভালো লেগেছে। তার সাথে আরও একটা জিনিস ভালো লাগলো, আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, বাচ্চার জন্য স্পেশাল কেয়ার নেওয়া হয়েছে। ও যখন যেটা চাইছে ওকে দেওয়া হচ্ছে। সকালে ওকে ম্যাগি দেওয়া হচ্ছে, যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে, আলু পরোটা খাবে না। বা আমার জন্য, আমি যেহেতু লুচি পরোটা সব খাই না, আমার জন্য মুড়ি দেওয়া হয়েছে। তো সব কিছু খেয়াল রাখা হয়েছে, আর এই সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর কিংডম। তো থ্যাঙ্কস টু ট্যুর কিংডম, যার জন্য আমাদের এই 4 nights 5 days-এর ডে 1টা খুব ভালো কাটলো, সবাই খুব হ্যাপি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঘুরতে যাবো ফিক্কালে গাঁওয়ে। গাড়ি রেডি হয়ে গেছে, চলুন বেরোনো যাক। Spending time far away was never what I meant to do for us. পানবু থেকে ফিক্কালেগাঁওয়ের দূরত্ব হচ্ছে প্রায় 47 কিলোমিটার। আমাদের সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি। এখন রাস্তায় যাওয়ার পথে দাঁড়িয়েছি মন্দিরখোলা বলে একটা জায়গায়। দেখুন, এটা হচ্ছে মন্দিরখোলা। এই যে ওপরের রাস্তাটা উঠে গেল, এটা হচ্ছে চারখোল, লোলেগাঁও, এই সমস্ত জায়গা। আমাদের আইটিনারিতে ছিল যে আমরা এই রাস্তা দিয়ে চারখোল বা লোলেগাঁওয়ের ভিউ পয়েন্ট ঘুরে আমরা আবার রেলি দিয়ে ফিক্কালেগাঁও যাব। বাট যেহেতু এখন ওয়েদারটা একটু খারাপ এবং আমাদের অলরেডি ঘোরা আছে, তাই জন্য আমরা যাচ্ছি না, আমরা ডাইরেক্টলি যাচ্ছি ফিক্কালেগাঁওয়ের পথে। যাওয়ার সময় রেলি ব্রিজটা আমরা ক্রস করব, রেলি নদীটা আপনাদেরকে দেখাবো। বাট আপনারা যদি এই প্যাকেজ ট্যুরে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে লোলেগাঁও এবং চারখোল এটা ঘোরানো হবে। বাট ওয়েদারের কারণে কিন্তু আমরা যাচ্ছি না। এই জায়গাটার নাম হচ্ছে খানিখোলা। এই জায়গাটার বিশেষত্ব কি, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এর ওপরে দুর্গা ঠাকুর আছে, খুব সুন্দর লাগে দুর্গাপুজোর সময়। আর চারদিকে দেখুন পাহাড়, এখানে সুন্দর একটা ওয়াটারফলস আছে, এবং এই নদীর জলটা আপনারা এদিকে গেলে বুঝতে পারবেন, এদিক দিয়ে বয়ে যাচ্ছে। অপূর্ব জায়গা, প্রচুর মানুষজন কিন্তু এখানে দাঁড়ান। আর স্পেশালি যদি দুর্গাপুজোর সময় আসেন, তাহলে মায়ের দর্শনও কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে রেলি নদী। এখন হালকা হালকা বৃষ্টি চালু হয়েছে, নদীতে কত জল দেখুন। এবং সব থেকে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে দেখুন কাশফুল হয়ে গেছে, অথচ এটা কিন্তু কাশফুলের সিজন না, তারপরেও কিন্তু কাশফুল হচ্ছে। মানে সব কিছুই যেন সময়ের পরিবর্তন হয়েছে। দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু নর্থ বেঙ্গলের চা বাগান দেখতে আসেন বা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন, পাহাড় ভালোবাসেন, অনেকে আবার নদীও ভালোবাসেন। আমরা এই ট্রিপে কিন্তু পাহাড়ও দেখতে পাচ্ছি আর নদীও পেলাম। যদি কাঞ্চনজঙ্ঘাটা পেয়ে যাই, তাহলে আমাদের সোনায় সোহাগা হয়ে যাবে। পাগল পাগল লাগছে না? পাগল হয়ে যাচ্ছিস? পুরো পাগল, বদ্ধ উন্মাদ। আমি দারুণভাবে ঘুমাতে চলে এসেছি ফিক্কালেগাঁওয়েতে। এই হোমস্টেতেও আমরা কিন্তু 2 বছর আগে ছিলাম, এবং তখনও ভালো এক্সপিরিয়েন্স ছিল। এখানে এসে আবার ভালো লাগলো, নতুনভাবে সেজে উঠেছে। আমরা আগের বারে এই কটেজে ছিলাম, এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ, নাইট ভিউ, সানসেট দারুণ পাওয়া যায়। এবং এখানে খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, ব্যবহার, আতিথেয়তা, সমস্ত কিছু সব কিছু দেখাবই। তার আগে বলি, আমরা থাকছি এবারে এই কটেজে না, এই দিকের যে নতুন কটেজ হয়েছে ওইখানে, ওই ওপরে সুইস কটেজ হয়েছে, ওখানেই আমরা থাকছি। হোমস্টের এই জায়গাটাও খুব ইন্টারেস্টিং, বাচ্চারা খুব এসে এনজয় করে। এখানে মাছ চাষ করা হয়, একটা দেখা যাচ্ছে। ওই যে ঢুকে আছে সব। হ্যাঁ, ওখানে ঢুকে আছে। আর এইখানটা হচ্ছে ডাইনিং এরিয়া, একদম জলের ওপর, অন্যরকমই ভাইব।
আপনারা পাবেন এখানে এলে। আর তো গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর যাদের কোনো পায়ের প্রবলেম নেই, যারা সুইস কটেজে থাকতে চান, তাদেরকে কিন্তু বেশ সিঁড়ি ভাঙতে হবে। এই হচ্ছে বাইরে থেকে সুইস কটেজটা, দারুণ দেখতে, ওপর নিচে দুটো ফ্লোরেই থাকা যায়। আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে এই গেটটা, কি সুন্দর গাছ দিয়ে সাজানো, আর এরকম গেট করা রয়েছে, দারুণ লাগছে। ফটোশ্যুটের জন্য কিন্তু খুব ভালো। আর এখান থেকে যখন ভালো ওয়েদার থাকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরোটা পাওয়া যায়। আর এরকমই স্টোন হাউসের মতন বানানো হয়েছে, পাথর দিয়ে এরকম স্ট্রাকচার করা রয়েছে। এই জায়গাটাও বেশ খোলামেলা, খুব ভালো লাগবে চেয়ার নিয়ে বসে থাকতে। এই নিচের রুমে আজকে দাদা থাকছে, আমরা উপরের রুমে, মানে আমি জোর করেই আদায় করেছি যে আমি উপরে থাকবো। তো এখান দিয়ে যেতে হবে, এটা আরেকটু বেশি সিঁড়ি ভাঙতে হয়। ভীষণই বড় বড় রুমগুলো, একদম বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, নাইট ভিউ দেখতে পাবেন, সানসেট পেয়ে যাবেন, 3 জনের শোয়া হয়ে যাবে, এত বড় বিছানা। আর চারিদিকে খোলামেলা, এইদিকে আরও একটা সিঙ্গেল বেড রয়েছে, 4 জন খুব ভালোভাবে হয়ে যাবে, বাচ্চা থাকলে 5 জনও হয়ে যেতে পারে। আর পুরোটাই কাঠের, একদম উপর থেকে নিচে পর্যন্ত কাঠের। তার সাথে সাথে অনেকগুলোই বললাম জানালা রয়েছে, এখান থেকে ফার্মের ভিউ দেখা যায়, মিরর রয়েছে এখানে, তার সাথে সাথে এখানে কাবার্ড রয়েছে, সমস্ত কিছুই দেওয়া রয়েছে যা যা প্রয়োজন হয়। এখানে বেতের চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এখানে জাস্ট কিচ্ছু না, বসে থাকবেন, বসে বসে এই ভিউ এনজয় করতে হবে। কাঞ্চনজঙ্ঘাটার অপেক্ষা করছি, আজকে পাইনি সকালে, কালকে অবশ্যই পাবো। তার সাথে সাথে এখানে অ্যাটাচড ওয়াশরুমও তো রয়েছে, যেটা সব জায়গাতেই এখন থাকে জেনারেলি। এই যে বাহ, খুব বড়, খুলতেই একটা মানে মিষ্টি গন্ধ ভেসে এলো। মেনটেন করে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ফার্স্ট ইমপ্রেশন ভালো, মানে আগের বারেও ভালো লেগেছিলো, এবারেও ভালো লাগলো। যেহেতু এখন অফ সিজন, তার জন্য হোমস্টেতে অনেক কিছু মেনটেন্যান্সের কাজ চলছে, ফিউচারে আরও ভালোভাবে সাজানো গোছানো হয়ে যাবে। তবে এই জায়গাটা থাকলে আমি তো এখানে আসবই, এত গাছপালা রয়েছে, মানে গাছপালা বলতে নার্সারি এটা একটা। আচ্ছা, এখন আমরা সকলে মিলে বসে গেছি লাঞ্চে এলাহি আয়োজন। এখানে আছে প্লেন রাইস, তার সাথে এখানে আছে আলু ভাজা, এটা হচ্ছে গুন্দ্রুক, অনেকেই হয়তো খেয়েছেন পাহাড়ে, পাঁপড় ভাজা আছে, তার সাথে এখানে দেখুন মাছ। এটা কিন্তু সচরাচর খুব কম হোমস্টেতেই দেওয়া হয় এবং বাঙালি মাছ খুব ভালোবাসেন। তার সাথে এখানে আছে স্কোয়াশের সবজি, এটা খুবই কমন। আর এখানে আছে ডাল, তার সাথে কিছু স্যালাড। আমাদের কিন্তু খাবার দাবারের আয়োজন অনিদা দারুণ, একদম দারুণ। এবার আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ খুব খিদে পেয়েছে। অভিজ্ঞতা কিন্তু খুব ভালো, এবারে অভিজ্ঞতা কেমন আছে সেটা হয়তো দেখা যাক। লাঞ্চ করার পরে আমরা সকলে মিলে ভাবলাম যে একটু হেঁটে গ্রামটা বেরোবো, কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছিল, তাই আমরা এখানে বসেই গল্প আড্ডা একসাথে মজা করছি। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে, ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, বৃষ্টি কিছুটা থেমেছে, আর এখন পুরো ফিক্কালেগাঁও গ্রামটা অপূর্ব দেখতে লাগছে। কি অপূর্ব লাগছে মেঘের কালারটা, একবার দেখুন। এবং তার সাথে নিচের মেঘের কালারগুলো কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পিঙ্কিশ টাইপের একটা কালার দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এরকম একটা মিস্টিক ওয়েদার, আর তার মাঝেই আমাদের চলে এসেছে গরম গরম কফি, তার সাথে পকোড়া। এখানে চায়ের অপশনও আছে, বাট আমরা কফি বলেছিলাম। কাল ডিনার করার পরে জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম। আজকে সকাল 5টা থেকে দেখছি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট এখনো হয়ে আছে। কিরকম ওয়েদার দেখুন একবার, মানে বর্ষাকালে যে ওয়েদারটা ডিপ্রেসিং ওয়েদার বলে না, সেই ওয়েদারটা এখন হয়ে আছে। তবে যাই হোক, এই ওয়েদারের মধ্যেই আমাদেরকে সার্ভ করা হয়েছে গরম গরম ব্ল্যাক টি, আর তার সাথে টোস্ট। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ম্যাগি, তার সাথে বয়েলড এগ আছে, পায়েলের জন্য এগ ভুর্জি, আর একটু পেঁয়াজ লঙ্কা। এখন বাজে 11টা। এরপর আমরা যাব লাভাতে। লাভাতে অনেক
আগে শুরুতে যখন আমরা ট্রাভেলিং স্টার্ট করি তখন থেকেছিলাম, অনেক দিন থাকা হয়নি। এখন কেমন লাগে না লাগে সব তো বলবোই। তবে যদি আমাদের 2 দিন কমপ্লিট হলো আজকে, আমাদের 4 nights 5 days যে কালিম্পং প্ল্যানটা রয়েছে তার মধ্যে ডে 1টা আমরা সবাই বেশি মজা করেছি। ওখানে সব কিছুই পারফেক্ট ছিল। এবারে ওয়েদার বলুন, খাওয়া দাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি, ব্যবহার, আতিথেয়তা সমস্ত কিছু এখানেও ভালো। তবে খাবারের টেস্টটা আমাদের কোথাও না কোথাও ওটা বেশি ভালো লেগেছে, কম্প্যারিজন করাটা উচিত না, তাও করেই ফেললাম আমরা। আর এখানে আর একটা জিনিস আমাদের একটু ডিপ্রেসিং লেগেছে, যেটা কারোর হাতে নেই, ওটা হচ্ছে ওয়েদার। কাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টির কারণে আমরা কেউ কোথাও বেরোতে পারিনি। এখন যাওয়ার সময় ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, এত সুন্দর মেঘের খেলা আমরা দেখছি। মানে এটাই প্রত্যেক দিনে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। আশা করছি আরও 2 দিন আরও কিছু ভালো মন্দ সব কিছুই হবে। তো কিছুক্ষণ পরেই এবার আমরা বেরিয়ে যাব। তার আগে কিছু সাইট সিইং পয়েন্টস আছে, ওগুলো ঘুরতে যাব। এখান থেকে আমাদের এখন বিদায়ের পালা। অবভিয়াসলি বিদায়কালে খদা পড়ানো হয়, আপনারা সকলেই জানেন, সেটাই এখন পড়ে নিই। থ্যাংক ইউ পুষ্কর দা, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে কোনো ট্রিপে গেলে থাকা খাওয়া এটা তো ইম্পর্টেন্ট বটেই, তবে কোনো প্যাকেজ ট্যুরে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়ি এবং কোন ড্রাইভার দাদা আমাদের সাথে যাচ্ছেন। কারণ 5 দিন 6 দিন 7 দিন 8 দিন আমরা একসাথে থাকবো, সেখানে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে কিন্তু মনোমালিন্য হয়। আমরা এই ট্রিপে পেয়েছি জিমিদাকে। জিমিদা অসাধারণ একটা মানুষ, শুধুমাত্র গাড়ি ভালো চালান সেটা না, অনেক কিছু উনি বলছেন যে আমরা এইভাবে ঘুরতে যেতে পারি, এইটা দেখে আসুন প্রতিটা জায়গায়। এবং সব থেকে বড় কথা, ও আমাদের সাথে বাচ্চা আছে, বাচ্চারও কিন্তু জিমিদা খুব কেয়ার করছে। ট্যুর কিংডমকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা ড্রাইভার দাদাকে আমাদের এই প্যাকেজ ট্যুরে পাঠানোর জন্য। এবং দাদার এই ব্যাপারটাও খুব ভালো লাগলো, দাদা বলছে যে গেস্টরা যখনই আসে একটু মোমো খেতে চায়, চা খেতে চায়। অনেক ড্রাইভার দাদা এরকম আছে, তাড়াতাড়ি চলুন এরকম করে। দাদা কিন্তু এটা একদম করছে না, দাদা বলছে এনজয় করুক না, ওরা তো এই জন্যই এসছে। দাদা প্রচুর মজাদার, মানে একদম মজার কথা বলছে, আমাদের হাসাচ্ছে, দেখে মনে হবে সিরিয়াস, বাট হ্যাঁ। খুব মজার মানুষ। आप लोग यहाँ से कुछ अच्छा मेमोरी लेके Exactly, जाए, यही हम exactly. लोग का एक मोटिव रहता है। एकदम देखिए पैसा तो हर एक लोग राइट कमाता ही राइट रहता है, एकदम लेकिन एक छोटे छोटे मोमेंट जो रहता है राइट। इसको हम लोग जितना हो सके अच्छा करने का कोशिश करता है। तो 100% तो नहीं हो पाएंगे, हाँ थोड़ा बहुत कहीं छूट जाता है, तो फिर भी हम लोग 100% ट्राई करते हैं, की कोशिश करते हैं कि आप लोग को अच्छा लगे। বাস থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। যেরকমটা আপনাদেরকে বললাম, আমরা যাচ্ছি লাভার উদ্দেশ্যে। রাস্তায় যেগুলো আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো। এখন এসছি গুরু পদ্মা সম্ভাবা, এই যে মূর্তিটা আপনারা রাস্তায় যেতে যেতে অনেকেই দেখেছেন, এটাও কিন্তু একটা সাইট সিইংয়ের মধ্যেই পড়ে। তো ডে 3 এর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডেলো পার্ক, যেখানে আগে এসেছিলাম, প্যারাগ্লাইডিং করেছিলাম। যেহেতু এখন বর্ষাকাল, এখন প্যারাগ্লাইডিং বন্ধ আছে। এইটাই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কিছু টুকটাক দোকানপাট রয়েছে, টুকটাক সুভিনিয়ার কিনতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে পার্কের মেন গেট। এখানে মনে হয় টিকিট কাটতে হয়েছিল আগেরবারে, 20 টাকা পার পার্সন করে টিকিট, বাচ্চাদের টিকিট লাগলো না। আগে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম চারিদিকে সুন্দর বাগান টাগান করা রয়েছে, ফুল গাছ থাকে, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ফুল টুল দিয়ে সাজানো থাকে। ওপরে ঘোড়া দেখেছিলাম, দোকান দেখেছিলাম। তো ওখানে আই লাভ কালিম্পং লেখা আছে। তো সব মিলিয়ে ঘুরতে আধা ঘন্টা মতো সময় লাগবে, বা আরও অনেকক্ষণ সময় কাটাতে পারেন। যে কোনো জায়গায় বসতে পারেন, বসার জায়গা রয়েছে। তো দেখি আমরা একটু উপর দিকে যাচ্ছি এখন। ওই যে একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আপনারা চাইলে হর্স রাইড করতে পারেন এখানে। যেমনটা বললাম, অনেক বসার জায়গা রয়েছে। এখানে রয়েছে ডেলো টুরিস্ট লজ, এখানে থাকতেও পারেন। চারদিকটা আবার কেমন ফগি কুয়াশা, মেঘ হয়ে গেল সেখানে। আর এই দেওয়ালটা কি সুন্দর লাগছে, বর্ষাকালে কত রকম ফুল ফুটেছে এখন। অনেক দেওয়ালেই দেখলাম কালিম্পংয়ে এই যে এই পার্পল কালারের ফুলগুলো হয়ে রয়েছে, দারুণ লাগছে। এই ভিডিওতে অনেকবার আপনারা ট্যুর কিংডমের কথা শুনেছেন। হ্যাঁ, আমরা এই ট্রিপটা ট্যুর কিংডমের সাথেই করছি, এবং আমরা এর আগে অনেকবার অনেকের মুখে ওনাদের কথা শুনেছি, ওনাদের সার্ভিস ভালো। তো ভাবলাম আমরাও একবার ওনাদের সার্ভিসটা নিয়ে দেখি কেমন, এবং আপনাদের সাথে শেয়ার করি। এবার আপনারা ভাবতে পারেন যে আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি, এর আগে অনেক নর্থ বেঙ্গলের ভিডিও করেছি, এবং প্রত্যেকটা জায়গার উপর স্পেসিফিক ভিডিও করেছি। আমরা কেন ট্যুর কোম্পানির সাথে এসেছি তার কিন্তু কারণ বেশ কিছু রয়েছে। এক হচ্ছে আমাদের কাছে বারবার কিছু কোয়ারি
আসে যে আপনাদের তো এক একটা জায়গার উপর ভিডিও আছে, কোনটার পর কোনটা করবো। আমরা 3 নাইটসের একটা প্ল্যান করতে চাই বা 2 নাইটসের বা 4 নাইটসের, তো কোন জায়গার পর কোনটা করবো আমরা বুঝতে পারছি না, একটু বলে দিন। বা একটা কম্প্যাক্ট ভিডিওর মধ্যে যদি একটা পুরো আইটিনারি থাকে তাহলে ভালো হয়, আমাদের সুবিধা হয়। আবার কি হয়, অনেকে ডাইরেক্টলি আমাদেরকে বলেন যে কোনো ভালো ড্রাইভার দাদার নাম্বার দিন বা ভালো ট্যুর কোম্পানির নাম্বার দিন, কারণ অনেকে নিজেরা করে নিতে পারে, কিন্তু নিজেরা করতে গেলে কি হয় সেখানে অনেকটা সময় লাগে, অনেকের সেই সময় নেই, অনেকের ভয় লাগে কোথাও কিছু যদি প্রবলেম হয়ে যায়, অনেকে সেই আইডিয়াও নেই নিজে নিজে পুরোটা প্ল্যান করার, তাই চান একজন বিশ্বস্ত ট্যুর কোম্পানির নাম্বার। তো এবারে আমরা ট্যুর কিংডমের সাথে এটা করছি, 2 দিন হয়ে গেল, সমস্ত কিছু দেখাচ্ছি, কীরকম গাড়ি দেওয়া হয়েছে, কীরকম থাকা খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু সাইট সিং। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছুই মানে লুকানো নেই, আপনারা পুরোটাই আপনাদের চোখের সামনে। আপনাদের যদি ভালো লাগে, আমাদের তো এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক লাগছে, সমস্ত কিছু স্মুথলি পারফেক্ট হচ্ছে। ওয়েদারটার তো কারোর হাতে কিছু নেই, কিন্তু বর্ষাকাল অনুযায়ী আমরা ওয়েদারটাও ভালোই পাচ্ছি, মাঝে মধ্যে তো বৃষ্টি হবেই। তো সব কিছু মিলিয়ে 2 দিন আমাদের ভালো কাটলো, আজকে 3 নম্বর দিনটাও ভালো কাটছে, তাই ভাবলাম আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিই। যদি আপনাদের ভালো লাগে, ইন্টারেস্ট থাকে এই মানে ট্রাভেল কোম্পানির সাথে ট্যুর করার, তাহলে কিন্তু নাম্বার তো দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন, নিজেদের মতন কিন্তু আইটিনারি বানিয়ে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। 2 নাইটস 3 ডেজ বা 3 নাইটস 4 ডেজ বা 4 নাইটস 5 ডেজ বা 5 নাইটস 6 ডেজ, মানে যত ইচ্ছা আপনাদের। এবং শুধু যে কালিম্পংই করতে হবে তার কোনো মানে নেই, নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু আপনারা করতে পারেন, অফবিট করতে পারেন পুরোটা, অফবিটের সাথে আবার কিছু পপুলার পয়েন্টস মানে মেন টাউন করতে পারেন, যেমন দার্জিলিং, কালিম্পং, যে কোনো জায়গা ওনাদের সাথে কথা বলে নেবেন, আশা করছি আপনাদেরকেও ভালো একটা ট্যুর প্ল্যান করে দেবেন এবং আপনাদেরও ট্যুরটা ভালো হবে। তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা ঘন্টাখানেক এখানে সময় কাটালাম, আমরা যাই বেরিয়ে যাচ্ছি, আবার রোদটা একটু একটু বেরোচ্ছে, ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, যাই হোক সমস্ত কিছু এনজয় করলাম। মেঘগুলো খুব ভালো উঠছে কিন্তু চারিদিক দিয়ে। এবার আমরা বেরিয়ে যাই, দেখি আবার কোথায় কোন পয়েন্টস আছে কি নেই, দাদা জানে ওটা। টেলো পার্কের ঠিক পাশেই আছে কালিম্পং সায়েন্স সেন্টার, যাদের সাথে বাচ্চা থাকবে তাদের কিন্তু এই জায়গাটা বেশ মজা পাবে। তবে এটা মনে রাখবেন সোমবার দিন বন্ধ থাকে। দুপুর এক্স্যাক্টলি 2:37, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার সাথে ঠান্ডা হাওয়া। আমরা মাঝে মধ্যে এরকম রাস্তা দিয়েও এলাম যে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। আর এই হচ্ছে আমাদের লাভার হোটেল, এই যে ওপরের দিক দিয়ে মেন রাস্তা থেকে কিছুটা উপরে উঠতে হবে। লাভাতে আমাদের যেখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, বাইরে থেকে দেখতে তো সুন্দর লাগছে। আমাদের একদম টপ ফ্লোরে রুম দিয়েছে, এই যে এখান দিয়ে ভেতরে গিয়েই পরপর 2টো রুম, যে রুমটা আমরা নিয়েছি সেটাই দেখাবো আপনাদেরকে। ঢুকেই প্রথমে ওয়াশরুম আছে, দেখুন ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ফেসিলিটি আছে, মিরর, বেসিন সব কিছু আছে। তার সাথে এই হচ্ছে বেড, এখানে কিন্তু একটা কিং সাইজ বেড বলা যেতে পারে, বেশ চওড়াই দেখতে পাচ্ছি, 2 জন খুব কমফোর্টেবল বাচ্চা নিয়ে হয়ে যেতে পারে। আর তার সাথে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের তেমন কিছু ভিউ নেই, বুঝতেই পারছেন। এখানে একটা মিরর আছে, টেলিভিশন দেওয়া আছে, যেটা কোনো কালই কাজে লাগে না আমাদের। তো বেসিক্যালি একটা ছিমছাম রুম যেখানে আমরা 1 নাইট স্টে করব। ব্যালকনিটা থেকে লাভা মনেস্ট্রির দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর সামনে দিয়ে মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। মানে আপনারা যদি এই হোটেলে পরবর্তীকালে অ্যাকোমোডেশন চান, তাহলে চেষ্টা করবেন এই ভিউ রুমগুলো নেওয়ার। এখানে যদিও ভিউ তেমন কিছু নেই, বাট এই আর কি। আমাদের আসার সময় কিন্তু ঋষভ ঘুরে আসার কথা ছিল, বাট আমাদের দুজনেরই ঋষভ ঘোরা আছে, এবং এই সময় যা ওয়েদার, তাতে ঋষভে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। তো তার জন্য আর ঋষভ গেলাম না, আমরা ডাইরেক্টলি এখানে চলে এলাম। আমরা শুনেছি যে এই হোমস্টের খাবার নাকি খুব ভালো। আমাদের লাঞ্চে কী কী সার্ভ করা হয়েছে একটু দেখাই। প্রথমেই আছে প্লেন সাদা ভাত, তার সাথে আছে এখানে ডাল, এদিকে আছে পটল আলুর একটা সবজি, আলু ভাজা পায়েলের ফেভারিট, তার সাথে এখানে মাছ দেওয়া হয়েছে। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মাছ না ডিম, আমরা মাছটা বলেছিলাম, আপনারা যে কোনো কিছু একটা চুজ করতে পারেন। এবার জাস্ট খাবো। লাঞ্চটা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম এক্সপেকটেশন কিন্তু মিট করেনি। এই ট্রিপের প্রথম দিনে, অর্থাৎ পানবুতে যেরকম খাবার দাবার খেয়েছি, তারপরে সব কিছুই যেন ফিকে পড়ে যাচ্ছে। যারা এই হোটেলে পরবর্তীকালে থাকবেন, বলে রাখি 30 থেকে 40 মিটার একটু খাড়াই রাস্তা আছে। এখন আমরা সকলে মিলে যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি সামাবিয়ং টি গার্ডেন। এর আগে এই রাস্তা দিয়ে আমরা চলে গিয়েছিলাম, বাট কখনো এই টি গার্ডেনে আসিনি। অনেক দিন পরে আমরা এলাম। এখন চারদিকের আবহাওয়া হচ্ছে মেঘাচ্ছন্ন, তেমন ক্লিয়ার ভিজিবিলিটি নেই। আর আমরা সকলে মিলে এই
চা বাগানের মধ্যে দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। বর্ষাকালের কিন্তু এটাই মজা। এদিকটা দেখুন কিছুটা এখনো ক্লিয়ার আছে, বাট এদিকটা পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। সুন্দর এখানে এনজয় করলাম আমরা। কিছুক্ষণ আগে না এই মেঘটার শেপটা অনেকটা টেডি বিয়ারের মতো ছিল, এখনো দেখুন ভালো করে দেখলে এই যে মাথাটা, দুদিকে দুটো হাত এখন একটু ঘেঁটে গেল। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লাম দারুণ একটা ভিউ দেখে। मौसम है बड़ा सुहाना ला रे 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 ला 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 रे ला साथी चल मुझे साथी चल। দারুণ দারুণ। বর্ষাকালেও যে এরকম ভিউ পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখালাম। কি অপূর্ব লাগছে এই ভিউটার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। এই ভিউগুলো জাস্ট পাগল করা। কতগুলো রং একবার দেখুন আকাশে, অসাধারণ লাগছে। আর এদিক থেকে আস্তে আস্তে মেঘটা ঢুকছে। লাভা আমাদের থাকার জন্য কোনো দিনই পছন্দ ছিল না, বাট এই ট্রিপটা এরকমভাবে প্ল্যান করেছিলাম যে অফবিটও থাকবে আবার মেন জায়গাও থাকবে, লাভাটা যেহেতু মেন জায়গা। তবে আজকে আমরা লাভার যেরকম ভিউ পেলাম, যেরকম ইভিনিং ভিউ, যেরকম আফটারনুন ভিউ, যেরকম সানসেট ভিউ এবং যেরকম নাইট ভিউ, তাতে আমাদের মনে হচ্ছে যে লাভার প্রতি আমাদের যে কনসেপশন ছিল সেটা কোথাও না কোথাও চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর লাগছে, ভোলার মতো না। ঘুরে ঘুরে আসার পরে সন্ধ্যে থেকে আমরা নিচেই ছিলাম, গল্প আড্ডা মজা গানের লড়াই করে আমাদের দারুণ কাটলো। তারই মাঝে এসেছিল ইভিনিং স্ন্যাক্স। দাদারা নিয়েছিল ভেজ মোমো, যেটা এখানে তৈরি করা হয়নি, বাইরে থেকে আনানো হয়েছিল, সেটা খুব বাজে খেতেছিল। আমরা নিয়েছিলাম পেঁয়াজি, যেটা এখানে তৈরি করা হয়েছিল, খুব ভালো। তো রেকমেন্ড করবো এখানে থাকলে অবশ্যই পেঁয়াজিটা খাবেন, মোমোটা নয়। তার সাথে আমরা ডিনারটাও করে এসেছি। ডিনারে ছিল রুটি এবং রাইস দুটোই ছিল, তার সাথে আলু ভাজা ছিল, ডাল ছিল এবং চিকেন ছিল, যেটা দুর্দান্ত বানিয়েছিল। সিরিয়াসলি মন থেকে বলছি, এই 3 দিন ধরে যেটা খাচ্ছি, মানে যা খাচ্ছি, আজকে চিকেনটা বেস্ট ছিল, মানে দি বেস্ট বলা যেতে পারে। দুপুরের খাবারটা বলেছিলাম যে খুব একটা ভালো লাগেনি, কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে খুব ভালো খেয়েছি আমরা। এখন বাজে 10:30। আমরা দিদির হাতে টেস্টি ব্রেকফাস্ট করে চলে এসেছি, রেডি হয়ে চেক আউট করে লাভা মনেস্ট্রিতে, যেটা পায়ে হেঁটেই চলে আসা যায় একদম আমাদের হোমস্টের কাছে। হোমস্টের ব্যাপারে তো সমস্ত কিছু বলেই দিয়েছি, গিজার আছে দেখিয়েছিলাম যেমনটা। তবে আমাদের থাকাকালীন একটু ইলেকট্রিসিটির কারণে প্রবলেম হচ্ছিল, হয়তো ফিউচারে হবে না বা হতেও পারে, কারণ পাহাড়ে জল বা ইলেকট্রিসিটির প্রবলেমের ব্যাপারে কারোর কিছু করার নেই, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতেই হয়। তো যাই হোক, এখন আমরা একটু ঘুরে দেখবোই লাভা মনেস্ট্রি। আর এটা ওপেন হয় সকালবেলা 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, যেটা ওখানে লেখা আছে দেখলাম। আগেও এসেছি, খুবই শান্তশিষ্ট জায়গা, যে কোনো মনেস্ট্রি এরকম হয়। তো কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাব কোলাখামের উদ্দেশ্যে। আমাদের এই প্যাকেজে কি কি ঘোরানো হচ্ছে সেগুলোর এক একটা ঝলক হয়তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এসেছি লাভার যে পাইন ফরেস্ট, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, এবং তার সাথে আই লাভ লাভা। প্রচুর মানুষজন এর সামনে ছবি তোলেন। তবে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে গাড়ি করে ঘোরানো হবে। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়, বাট এখন তো পুরোটাই ফগি, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তাই কিছু দেখতে পাচ্ছি না। আর তার সাথে বলে রাখি, এখানে বেশ কয়েকটা খাবারের দোকান আছে, চা, কফি, ম্যাগি, চাউমিন। এই দেখুন টুরিস্টদের গাড়িও এখানে দাঁড়িয়েছে, আমাদের গাড়িও দাঁড়িয়েছে। এখানে টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন, তার সাথে এই পাইন ফরেস্টটা আপনারা হেঁটে পুরোটাই ঘুরতে পারেন। লাভা মনেস্ট্রি এবং পাইন ফরেস্ট ঘোরার পরে আমরা এখন যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে। লাভা থেকে কোলাখাম 8 কিলোমিটার, প্রায় সময় লাগবে 35 থেকে 40 মিনিট। এর আগেও আমরা কোলাখাম গেছি। কোলাখামের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু দারুণ, মানে রাস্তাটা দারুণ না, অ্যাকচুয়ালি রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ।
দুদিকে পাইন গাছ দেখতে পাবেন, আর রাস্তা কিন্তু মাঝে মধ্যে এরকম একটু ভাঙাচোরা। আর এই দেখুন যেরকমটা বলছিলাম, দুদিকে পাইন গাছ। একটার মধ্যেই আমরা পৌঁছে গেছি কোলাখামে, এবং গ্রামের শুরুতেই আমাদের হোমস্টেটা খুবই সাধারণ দেখতে বাইরে থেকে, কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, যেটা আমার ভালো লাগছে। এখান দিয়েই আসতে হবে, গাড়ি একদম এখান পর্যন্ত চলে আসে। তবে হোমস্টের রুমে যেতে গেলে কিন্তু অনেকগুলোই সিঁড়ি আপনাদেরকে ভাঙতে হবে। এইখানটা দেখুন কি সুন্দর, গাছের মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে আপনারা যাবেন। আর বিল্ডিংটা হচ্ছে 3 তলা। এখানটা কি সুন্দর, আমার এগুলো হেভি লাগছে দেখতে, একদম গাছপালার মধ্যে পুরো প্রকৃতির সাথে, পাহাড়ে যেটা আমরা চাই ওই রকমই। মাঝে মধ্যে এরকম প্রকৃতির মধ্যেও থাকতে ভালো লাগে, যেটা আমরা শহরে পাই না। শহরে তো ওরকম বিল্ডিং সুন্দর হোটেল পেয়ে যায়। এই যে ভাইবগুলো কিন্তু এই ধরনের জায়গাতেই পাওয়া যাবে। এখানটা একটু খোলা জায়গা রয়েছে, প্রচুর ফুল গাছ, বিভিন্ন পাহাড়ি গাছ এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডাইনিং এরিয়া অনেক বড়, টেবিল চেয়ার ওই জাস্ট কয়েকটাই রয়েছে, কিন্তু এরিয়াটা অনেকটা বড়। এটা রিসেপশন এরিয়া। ওপরের রুমে যেতে গেলে ডাইনিং এরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। এখানে সিঁড়ি রয়েছে একটু ব্যাক সাইড দিয়ে। ওপরে এসেই অন্য রকমই একটা ভাইব রয়েছে, মানে বাইরে থেকে সব কিছু দেখে বিচার করাটা ঠিক না। আর একবার প্রমাণ হলো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমাদের সবার পছন্দ হয়েছে। অনেকটা বড় ব্যালকনি, মানে রুমের থেকেও বড় মনে হচ্ছে ব্যালকনিগুলো। এখানে বসার জায়গা করা রয়েছে, আড্ডা মারার জন্য তো পারফেক্ট। তার সাথে গাছপালা দিয়ে সাজানো রয়েছে, এখানটাও কিছুটা রেলিং ফেলিং দেওয়া। আর এখান থেকে সোজা এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, ক্লিয়ার ওয়েদারে ভ্যালি ভিউ পাওয়া যাবে, গোটা গ্রামটাও দেখা যাচ্ছে কিছু কিছু। তার সাথে সাথে এখানে 3খানা রুম রয়েছে, দাদারা ওই রুমটায় থাকছে। ঢুকেই একটা কুইন সাইজ বেড রয়েছে, যেখানে 2জন রোগা পাতলা হবে। আর পুরো রুমটাই বাঁশের আর বেতের ডিজাইন করা, অন্য রকমের একটু ডিজাইনটা দেখছি। কাঠও রয়েছে ওই দিকটা, পুরোটাই কিন্তু কাঠের স্ট্রাকচার। ওখানে একটু বড় বেড রয়েছে, ওখানে 2জন খুব ভালোভাবে হয়ে যাবে। তার সাথে সাথে একটা টেবিল রয়েছে, বাকি একটাই উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে হালকা একটু ভিউ পাওয়া যাবে। আর মিরর রয়েছে, এদিকে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। এই যে ওয়াশরুমও কিন্তু খুব বড়, গিজার শাওয়ার সমস্ত কিছু রয়েছে, কোনো অসুবিধাই হবে না। মিডিলের রুমটা দেখিয়ে দিলাম, ওটা আমরা স্টে করছি। এখানে 3টে রুম, 3 স্টাইলের। ভিতরে ঢুকলে দেখতে পাবেন, এটা দেখুন ডুপ্লেক্স, নিচে 2জন শুতে পারবে, উপরে আরও 2জন শুতে পারবে। এই রুমটা থাকার জন্য আমাদের পুচকেটা কান্নাকাটি জুড়ে দিয়েছে, বাট ও পড়ে যেতে পারে, তার জন্য আমরা ওখানে কেউই থাকছি না, ওকে ভুলিয়ে ভালিয়ে আমরা থাকছি এই রুমটায়, আর দাদারা থাকছে ওই রুমটায়। ওটারও স্ট্রাকচারটা একটুখানি আলাদা। ঘড়ি বলছে দুপুর 2:15। আমরা এখানে সকলে মিলে চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে প্লেন রাইস, তার সাথে এখানে আছে ডাল, আলু ভাজা, এটা পায়েলের খুব ফেভারিট, স্কোয়াশ শাক, এটাও আমাদের দুজনেরই খুব ফেভারিট, আর তার সাথে মাছটা দেখতে তো খুব লোভনীয়, খেয়ে বলবো কেমন হয়েছে। তার সাথে একটু পাঁপড় ভাজা আর স্যালাডও দেওয়া হয়েছে। আমরা কেউই এক্সপেক্ট করিনি যে আমরা এত ভালো লাঞ্চটা করব। স্পেশালি মাছটা, ওটা খুব ডিপ ফ্রাই হয়নি, একটু ভেঙে ভেঙে গেছিলো ঠিকই, কিন্তু এত টেস্টি। আমরা গ্রেভিটা চেয়ে খেয়েছি, মানে যে যতটা ভাত খায় তার থেকে বেশি বেশি খেয়েছি। একদম অন্য রকম লেগেছে, মানে আজকে এই 4 দিনের লাঞ্চে যা মাছ খেয়েছি তার মধ্যে বেস্ট। দারুণ একটা টাইম ল্যাপস তো আপনারা দেখলেনই। আমরা একটু হাঁটতে বেরিয়েছি একসাথে, এখন একটুখানি জাস্ট একটা মোড় নেমে এসেই এই ভিউটা দেখে জাস্ট আমরা দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর লাগছে, বর্ষাকাল ছাড়া এই সাদা মেঘের খেলা আর কোনো সিজনে পাওয়া যায় বলে তো আমার মনে হয় না, মানে পাওয়া যায় না। আর রাস্তায় ফুলটা পড়েছিল ড্রেনের মধ্যে, আমি ঘুরালাম, কি সুন্দর এই ফুলগুলো এই সিজনে ফুটেছে, প্রচুর বিভিন্ন কালারের, মানে দারুণ লাগছে। কি অপূর্ব লাগছে এই জায়গাটা, মানে একটুখানি জাস্ট নিচের দিকে নামতেই এত সুন্দর ভিউ, মানে সবটাই মেঘের জন্য মনে হচ্ছে। তারপর তো বর্ষাকালে গ্রিনারি রয়েইছে, দারুণ লাগছে, দারুণ। ওয়াও, রেনবো! হঠাৎ করে রেনবো দেখতে পেলাম, আর কি সুন্দর সুন্দর মেঘের খেলা দেখছি। মাঝে মধ্যে আকাশের কালার চেঞ্জ হচ্ছে, পাহাড়ের কালার চেঞ্জ হচ্ছে, আর হঠাৎ করে রেনবো দেখতে পাবো। জাস্ট আমরা
ভাবতে পারিনি কি মানে হেভি মজা হচ্ছে, হেভি দারুণ দারুণ। শুধু রেনবো না, বিভিন্ন জায়গায় মেঘের খেলা, কালার হঠাৎ হঠাৎ করে আকাশের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমরা সবাই খুব এক্সাইটেড। এবং ওই পাহাড়ের টপটা, একবার দেখুন, ওই পাহাড়ের টপটায় দেখো রোদটা পড়েছে, অসাধারণ। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখুন এই পাহাড়টা শুধু একবার দেখুন। ও কতদিন পর রেনবো দেখছি, অসাধারণ অসাধারণ। এরকম দুটো রেনবো কি কখনো দেখেছেন? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এটাও ভিজিবল হচ্ছে, মানে এটা জাস্ট মানে কখনো আমরা দেখিনি, নতুন একটা জিনিস দেখলাম। সন্ধ্যা এখন 7টা বাজে, আমাদের চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে এখানে একটু অনিয়ন পকোড়াও দেওয়া হয়েছে, আমাদের 4 জনের জন্য কফি আর একটু কেচাপ আছে, তার সাথে এখান থেকে যা নাইট ভিউ পাচ্ছি সেটা দুর্দান্ত। সন্ধ্যাবেলার আড্ডা তো বেশ ভালোই হলো। বলে রাখি এই হোমস্টেতে ওয়াইফাই এর ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, মোবাইল নেটওয়ার্ক জিও বা এয়ারটেল দুটোই ভালো কাজ করছে, আর অনেকটা নিচে নেমে এসেই কিন্তু ডাইনিং এরিয়াটা, যারা বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু ওপরে খাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আর ডিনারে আজকে কি দিয়েছে আমাদের দেখুন। প্রথমে আমি চিকেনটা দেখাবো, চিকেনের গ্রেভিটা জাস্ট অসাধারণ লাগছে, তার সাথে এখানে ডাল আছে, এখানে আছে আলু ভাজা, রুটি এবং রাইস দুটোরই অপশনস এখানে পেয়ে যাচ্ছেন, তার সাথে স্কোয়াশের সবজি আর একটু পেঁয়াজ লঙ্কা। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। এটা দেখে কিন্তু অনিদা দারুণ জিভে জলটা চলে এসেছে, মানে এখনই এসে গেছে জিভে জল আমার। ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি 4 নাইটস 5 ডেজের আজকে লাস্ট দিন। 4টে দিন আমরা খুব খুব মজা করেছি, ওয়েদার ভালো পেয়েছি, তবে আজকে একটু ওয়েদারটা সাথ দিল না। আমাদের আজকে প্ল্যান ছিল ব্রেকফাস্ট করে ছাঙ্গে ফলসে যাওয়ার, ট্রেক করে যাওয়ার, তবে ঝিরিঝিরি একটু বৃষ্টি স্টার্ট হয়েছে, ওটার কারণে আমরা যাচ্ছি না। আমরা এর আগে গিয়েছিলাম ছাঙ্গে ফলস, আপনারা যদি চান ওই ভিডিও দেখে নিতে পারেন, লিঙ্ক দিয়ে দেবো। আর ওই রাস্তাটা একটু তো খারাপ আছেই, যার জন্য এই বর্ষায় বৃষ্টি পড়লে রিস্ক নিয়ে যাওয়াটা আমার মনে হয় না ঠিক, তাই আমরা প্ল্যান ক্যান্সেল করলাম। এখান থেকে শিলিগুড়ি যাব, তবে যাওয়ার পথে 2-3টে পয়েন্ট ঘুরতেই যাব। আর যদি আপনারা এইরকম একটা প্ল্যান করতে চান বা আমাদের প্ল্যানটাই করতে চান, আমরা যেহেতু 4 জন আছি, আপনারাও যদি 4 জন মিলে করেন তাহলে খরচা পড়বে টোটাল 40,300 টাকা। এবার যদি 6 জন করেন খরচাটা একটু বাড়বে, 8 জন করলে আরও বাড়বে, 10 জন করলে আরও, মানে ওটা ডিপেন্ড করে আপনারা কতজন করছেন। আবার অন্য প্ল্যানও করতে পারেন, যেমনটা আগেও বলেছিলাম 2 নাইটস 3 নাইটস 4 নাইটস বা আরও বেশি, কালিম্পং না করে দার্জিলিং করতে পারেন, দার্জিলিং কালিম্পং মিলিয়ে করতে পারেন, মানে আপনাদের পুরো কাস্টমাইজ আপনারা প্ল্যান করে নিতে পারেন এবং সেই অনুযায়ী খরচাটা কম বেশি হবে। ওটা স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে কথা বলে আপনারা ট্যুর কিংডমের সাথে মানে কথা বলে ওটা আলোচনা করে নেবেন কত কি পড়বে না পড়বে, এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই যাবেন আর আমাদেরকেও জানাবেন যে ওনাদের সাথে ঘুরে কেমন লেগেছে। আমরা তো মানে খুবই স্যাটিসফাই, যেমন খাওয়া থাকা সব কিছু, মানে বিশেষ করে আমাদের এই ট্রিপে সবাই খেয়ে খুব খুশি। একটা শুধু জায়গায় লাভাতে লাঞ্চটা একটু গন্ডগোল হয়েছিল, বাকি কিন্তু প্রত্যেকটা জায়গায় খাবার আমরা মানে চেটে পুটে খেয়েছি। আর এই কোলাখামের এই হোমস্টে ব্যাপারেও যদি বলি, এখানে খাওয়া দাওয়া তো দুর্দান্ত, প্রত্যেকটা খাবার আমরা দারুণ খেয়েছি। এই বসার গল্প করার জায়গাটাও দারুণ, শুধু একটা পয়েন্টই আছে, একটু মেনটেন্যান্সের অভাব লেগেছে, তবে বর্ষাকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপার্টিতে মেনটেন করা হয় না, রাদার করতে পারা যায় না বৃষ্টির কারণে, পাহাড়ে জানিনি এত বৃষ্টি হয়। আশা রাখছি যে সিজন টাইমে আরও বেটার কিছু আপনারা পাবেন যদি পরবর্তীকালে আসেন। তো এবার আর বেশি দেরি করব না, এখান থেকে আমরা বেরিয়ে যাব সাইট সিইং করতে করতে। রাস্তায় যাওয়ার পথে একটা ওয়াটারফলস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ছাঙ্গে ফলস যেতে পারিনি, সেই দুঃখটা তো আছে। একটা কথাই আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, এই হচ্ছে আমাদের আজকের ঘোল। এটা একটা অনামি ওয়াটারফলস, এরকম বর্ষাকালে এলে বিভিন্ন ওয়াটারফলস আপনারা দেখতে পাবেন, বাট আমরা যেতে যেতে পেয়ে গেলাম, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আবার আমরা এখান থেকে রওনা দেবো। আমাদের আজকে সাইট সিইং পয়েন্ট হিসাবে কিন্তু এই পাপাড়খেতি এবং চেল নদী, আপনারা অনেকেই দেখেছেন অলরেডি আমাদের ব্লগেও, সেটা ঘোরার কথা ছিল। এখন সেখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু কিরকম বৃষ্টি হচ্ছে একবার দেখুন, একদম জনমানবহীন জায়গাটা হয়ে রয়েছে, তার জন্য এখানে নামছি না। আপনারা যদি এই রুট দিয়ে যান, এই প্যাকেজ ট্যুর করেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো সাইট সিইং পয়েন্টস হিসাবে ইনক্লুড আছে, বাট এই বৃষ্টির জন্য নামছি না। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাই বাই জিমিদা, টেক কেয়ার, ফির মিলেঙ্গে চলতে চলতে। আমরা সকলে মিলে নামলাম এই পায়েল মোড়ে, এখন একটু খেতে যাচ্ছি ইন্ডিয়ান পকোড়া। ডুয়ার্স বা কালিম্পং থেকে ফেরার পথে আপনাদের অন্যতম একটা ডেস্টিনেশন হতে পারে ইন্ডিয়ান পকোড়া। এর আগে আমাদের একটা ব্লগ আছে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তখন কিন্তু শুধুমাত্র চাইনিজ পাওয়া যেত,
এতক্ষণ আমরা কি কি খেলাম চাইনিজের আইটেম? চাইনিজে তো আপনি খেয়েছেন প্রথমে কেউন চিকেন, রাইট। তারপর চিকেন ড্রামসা খাবেন, হ্যাঁ। তারপর একটা স্যুপ দিয়েছিলেন, হ্যাঁ। স্যুপ কোরিয়ান্ডার, চিকেন কোরিয়ান্ডার ফ্লেক্স স্যুপ। মেন কোর্সে আপনার চিকেন হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস আর একটা ডাইস চিকেন হট গার্লিক সস। এর বাইরেও ইন্ডিয়ান খাবার হিসাবে আমরা নিয়ে নিয়েছি কুলচা, তার সাথে butter হচ্ছে বাটার নান, আর একটা হচ্ছে চিকেন রেসিপি বাটার মশলা। চিকেন রেসিপি বাটার মশলা। Boneless। তার মানে এই রেস্টুরেন্টটা এখন ইন্ডিয়ান প্লাস চাইনিজ দুটো খাবারই পেয়ে যাচ্ছেন। আপনাদের লোকেশন পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে আসুন। এখানে অমরদা আছে, দারুণ ভাবে খাবার সার্ভ করেন এবং প্রত্যেকটা খাবার আপনাদেরকে বলে দেবেন যে এই খাবারটা নিন, এই খাবারটা নিন। রেকমেন্ডেশন দুর্দান্ত। আমরা তো মানে কি বলবো, আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্টস, যেটা আমরা বারবার আসি এবং আপনাদেরকেও বারবার রেকমেন্ড করবো। দারুণ খাবার। আমাদের এই 4টে দিন দারুণ ভাবে কেটেছে এবং শেষে পেট পুজোটাও কিন্তু আমাদের দারুণ হলো। শান্ত না বললে কিন্তু আমি এটা জানতামই না যে শিলিগুড়িতে এরকম ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে দারুণ এরকম মানে খাবারের স্বাদ পাওয়া যায় আর কি। সেটা শুধু চাইনিজ নয়, চাইনিজ প্লাস ইন্ডিয়ান। চাইনিজের জন্য এসেছিলাম কিন্তু আমি ইন্ডিয়ানটাকে একেবারে মানে ওটা একদম অন্য রকম ভাবে ভালো লাগলো। আমি ভেবেছিলাম চাইনিজ দারুণ লাগবে, চাইনিজ তো দারুণ লেগেইছে, তার সাথে এনারা যে ইন্ডিয়ানটা নিয়ে এসছেন এটাও একদম অসাধারণ, অনবদ্য খেতে প্রত্যেকটা আইটেম। এবারে ট্যুর কিংডমকে থ্যাংক ইউ জানিয়ে আমরা ভিডিওটা এখানেই এন্ড করব। আমাদের চ্যানেল, অনিতার চ্যানেল একটু সাপোর্ট করবেন, বাংলা ট্রাভেল কমিউনিটিকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আপনারা বেশি বেশি করে দেখলে দিদির চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, দিদিকেও একটু সাপোর্ট করবেন। আমরা সবাই সবাই ছোট ছোট একদম ক্রিয়েটার, আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি। নিশ্চয়ই বড় বড় ক্রিয়েটারদের ভিডিও তো আপনারা দেখবেনই, দেখছেন, দেখুন, কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট করবেন। কারণ আজকে যারা বড় হয়েছেন তারা কিন্তু ওই আপনাদের সুবাদেই, আপনারাই তাদেরকে হেল্প করেছেন, তাদের ভিডিও দেখেছেন বলে কিন্তু আজকে ওনারা 0 থেকে লাখ লাখ সাবস্ক্রাইবার পেয়েছেন। সেরকম আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন যাতে আমরাও এগিয়ে যেতে পারি। একদম। তো এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকমই দেখতে থাকুন সায়েন্স স্টোরিজ।